Assalamu alaikum. Good time to you. Hope you all are doing well by the grace of Almighty. Welcome to another brand new video. It's me Ronnie before you. You are watching me from Ronnie's Academy. Today we are gonna discussing expression. I repeat, expression. What is expression? Like expression মানে যদি বলি তাহলে আমাকে বলতে হবে expression means ready-made কোনো sentences or phrase. I repeat, ready-made sentences or phrase. এক্সপ্রেশন যে বা ইংলিশ যে এক্সপ্রেশনগুলো আছে এগুলার আপনি বঙ্গানুবাদ করতে পারবেন না। আই মিনস নো ট্রান্সলেশন, কোনো ট্রান্সলেশন করা যাবে না। আমি যদি বলি আপনার একটা কলম দরকার, আমি যদি বলি হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ, আমি যদি এটার বঙ্গানুবাদ করি তাহলে এটার মানে কি হয়? হিয়ার ইট ইজ। লাইক আপনার একটা কলম দরকার, আমি আপনাকে বললাম হিয়ার ইট ইজ। এটা যদি আমি বঙ্গানুবাদ করি তাহলে এটা কি হবে? এটা হয় এখানে। হিয়ার ইট ইজ, এটা হয় এখানে। এটা কিছু হইলো? সো হিয়ার ইট ইজ মানে এই নিন। ওকে, so today we are gonna learning 7 expression that could be really essential and informative for improving your spoken English. It could be really tremendous for you to when you are like talking to someone and using this expression, the time you're like your speaking will be fluent and your speaking will be natural like a native speaker. So আমাদের ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদের প্রতি উত্তরে আই মিন আমি কাউকে ফর্মালি ধন্যবাদ দেব, ফর্মাল লাইক অফিশিয়ালি কাউকে ধন্যবাদ দেব, তখন আমি কি বলবো তাকে? থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে ইউজ করছি। সো লার্ন ইট সামথিং ডিফারেন্ট ম্যান। আমি সিম্পলি বলতে পারি You made my day. Cross with me. You made my day. You made my day. You made my day মানে ধন্যবাদ দেওয়া, অফিসিয়ালি কাউকে ধন্যবাদ দেওয়া। লাইক আই এম ইয়োর বস, আমি কোনো একটা কাজে আপনাকে সাহায্য করেছি, তখন আপনি আমাকে বলতে পারেন হ্যালো স্যার, ইউ মেড মাই ডে। ইউ মেড মাই ডে। আপনি এটা আর কোথায় ইউজ করতে পারেন? লাইক আপনি একজন স্টুডেন্ট, আপনার টিচার কোনো একটা কাজে বা হচ্ছে কোনো একটা ম্যাটারে আপনাকে হেল্প করেছে, তখন আপনি তাকে বলতে পারেন হ্যালো স্যার, আর সিম্পলি জাস্ট সে ইউ মেড মাই ডে। ইউজ করতে পারেন আপনার প্যারেন্টসের সাথে, মানে যারা আপনার থেকে বড়, লাইক আপনার টিচার, আপনার বস, সো তাদের সাথে আপনি ইউজ করতে পারেন ইউ মেড মাই ডে। এবং ধন্যবাদ আফটার গেটিং হেল্প, কাউকে সাহায্য করার পরে তখন আমরা কিভাবে ধন্যবাদ দিতে পারি? সিম্পলি উই ক্যান সে ইটস সো নাইস অফ ইউ। ইটস সো নাইস অফ ইউ। আপনি তৃষ্ণার্ত, আমি আপনাকে পানি দিলাম, এক গ্লাস পানি দিলাম, তখন আপনি আমাকে বলতে পারেন ইটস সো নাইস অফ ইউ। ইটস সো নাইস অফ ইউ। আপনি আর আমি উই আর স্টুডেন্ট, উই আর ইন দ্য সেম ক্লাস। আপনার একটা কলম প্রয়োজন, আমি তখন আপনাকে একটা কলম দিলাম, তখন আপনি আমাকে বলতে পারেন ইটস সো নাইস অফ ইউ। ইটস সো নাইস অফ ইউ। দেখো, এটার প্রতি উত্তরে আমরা কি বলবো? ইউ আর ওয়েলকাম। কেমন ম্যান। আমরা এটার প্রতি উত্তরে স্মার্টলি ইউজ করতে পারি ইটস মাই প্লেজার। I repeat, it's my pleasure.
আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, লাইক আপনি আমাকে একটা কাজে হেল্প করেছেন, উই আর কলিগস। আমি আপনাকে বলছি ইটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ। প্রতি উত্তরে আপনি আমাকে বলতে পারেন ইটস মাই প্লেজার। আই রিপিট, ইটস মাই প্লেজার। আমরা অনেক সময় এই যে অফের উচ্চারণটা অনেক সময় ভুল করি, লাইক অফ। ও দিয়ে যদি একটা এফ থাকে, ও দিয়ে যখন দুইটা এফ থাকে, ও দিয়ে যখন একটা এফ থাকে তার উচ্চারণ হবে অফ। অ সরি অফ। ও দিয়ে যখন দুইটা এফ থাকে উচ্চারণ হবে অফ। লাইক সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য মোবাইল ফোন। ওকে, এন্ড দেন যখন একটা অ্যাপ থাকবে তখন উচ্চারণ হবে অফ। অফ। ইটস সো নাইস অফ ইউ। হঠাৎ দেখা হলে, হঠাৎ কারোর সাথে দেখা হলে তখন আমরা কি বলতে পারি? লাইক উই আর বিলংস টু ফ্রম বেঙ্গল ইনস্টিটিউট, রাইট? একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট অনেকদিন পরে তার এক কলিগের সাথে দেখা হয়েছে, লাইক তার ফ্রেন্ডের সাথে। সে তখন বলতেছে, হেই, হোয়াট আ সারপ্রাইজ টু মিট ইউ হিয়ার। এটা শোনার পরে আপনার আমার মনের অবস্থা কি হয়? ও মাই গড, আই ডোন্ট নো এনিথিং ইন ইংলিশ, হোয়াট হি ইজ সেইং। কেমন ম্যান, সে জাস্ট একটা এক্সপ্রেশন শেয়ার করেছে, লাইক হোয়াট আ সারপ্রাইজ to meet you here. What a surprise to meet you here. অনেকে আমরা উচ্চারণ করি হোয়াট। এক পর্যটক, লাইক এক ফরেনার বাংলাদেশে ঘুরতে এসেছে, আপনার সাথে দেখা হয়েছে, আপনি তাকে বললেন, হাই ম্যান, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। সে বেচারা তো পড়ে গেছে বিপদে, সে বলতেছে, এক্সকিউজ মি, সরি, মাই নেম ইজ রন, নট হোয়াট। সো আপনাকে এটা বুঝতে হবে, হোয়াট, 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 নট হট, ইট কুড বি হোয়াট। যখন এ কোনো সেন্টেন্সে সিঙ্গেল ইউজ হয় আর্টিকেল হিসাবে, তখন এর উচ্চারণ হবে আ, তখন এর উচ্চারণ হবে সর আ। হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ টু মিট ইউ। মিট ইউ এর ক্ষেত্রে এখানে আপনি বলতে পারেন চ, যখন কোনো ওয়ার্ড, লাইক এটা না হলেও চলবে, সো আপনি জেনে রাখতে পারেন যখন কোনো একটা ওয়ার্ড শেষ হয় টি দিয়ে এবং শুরু হয় ওয়াই দিয়ে, তখন এর উচ্চারণ হয় চ, উচ্চারণ না হয় উচ্চারণ হয় চ। What a surprise to meet you here. এর উচ্চারণ হয় not here, it could be here. What a surprise to meet you here. Just repeat with me. What a surprise to meet you here. What a surprise to meet you here. Like আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে, লাইক আপনি কক্সবাজারে আসছেন ভ্রমণে, আপনার ফ্রেন্ডও সেখানে আসছে, হঠাৎ তার সাথে দেখা হয়েছে, আর তো হ্যাঁ মিস্টার, হ্যাঁ রাতুল, হোয়াট আ সারপ্রাইজ টু মিট ইউ হিয়ার। তখন সে বলতে পারে কি, হেই সেম হিয়ার, হেই সেম হিয়ার। যদি অনেক দিন পর দেখা হলে, কারোর সাথে আপনার অনেক দিন দেখা নাই, আপনার কোনো ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড, লাইক চাইল্ডহুডের কোনো ফ্রেন্ড বাহিরে থাকে, বাংলাদেশে আসছে, অথবা হচ্ছে কোনো একটা জব করে, অনেক দিন পর কয়েক বছর পরে দেখা হয়েছে, তখন আপনি তার সাথে বলতে পারেন
long time no see. I repeat, long time no see. যখন অনেক দিন পর কারোর সাথে দেখা হবে তখন আমরা বলতে পারি hey long time no see. তখন সে বলতে পারেন hello mister, I'm very surprised, I'm really glad, I'm really delighted to see you. দেন কাউকে দেখতে ভালো লাগলে বা নির্দিষ্ট কিছু পরিধানের পর ভালো লাগলে আমরা কি বলতে পারি? কোনো মেল বা সেলের ক্ষেত্রে আমরা বলতে পারি hello mister, you are looking posh. কোনো একটা মেল লাইক আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার স্যার, আপনি বলতে পারেন hello, you are looking posh, you are looking posh. এবং কোনো ফিমেলের ক্ষেত্রে আপনি বলতে পারেন you are stunning today, you are stunning today. এখানে আবার কিন্তু বলতে পারবেন না যে you are looking stunning, no, এটা বলা যাবে না। এখানে স্টানিংটা নিজেই একটা ভার্ব। you are stunning today. অলরাইট, আমরা একটা রিক্যাপ করে ফেলি। এক্সপ্রেশন, এক্সপ্রেশন মিন্স রেডিমেড, লাইক কাইন্ড অফ রেডিমেড সেন্টেন্সেস অর ফ্রেজ, যেটার কোনো বঙ্গানুবাদ করা হয় না বা কোনো ট্রান্সলেশন করা যাবে না। লাইক আমি যদি বলি আপনার সাথে আমার কোনো একটা মিল কারণে, লাইক আপনার বাসাও দক্ষিণবঙ্গে, আমার বাসাও দক্ষিণবঙ্গে, তখন আমরা বলতে পারি হেই উই আর স্কয়ার। এটা যদি বঙ্গানুবাদ করি তাহলে কি হবে? আমরা বর্গক্ষেত্র। কেমন? জাস্ট ফর ফান। এটা একটা তখন অন্য লেভেলে চলে যায়। সো এটা আমরা ট্রান্সলেট না করি। উই আর স্কয়ার মানে উই আর স্কয়ার মানে কারোর সাথে কোনো মিল, কোনো মত মিলে গেলে তখন আমরা বলতে পারি উই আর স্কয়ার। ওকে, সো ধন্যবাদ অফিসিয়ালি বা ফর্মাল ওয়েতে কাউকে ধন্যবাদ দিলে ইউ মেড মাই ডে, ইউ মেড মাই ডে। আফটার গেটিং হেল্প, ধন্যবাদ। ইটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ। এর প্রতি উত্তরে আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার। অলরাইট, ইটস মাই প্লেজার। আফটারওয়ার্ডস, হঠাৎ কারোর সাথে দেখা হলে হ্যালো রাতুল, what a surprise to meet you here, what a surprise to meet you here. And then অনেক দিন পর দেখা হলে long time no see. I repeat, long time no see. দেন কাউকে দেখতে ভালো লাগলে বা নির্দিষ্ট কিছু পরিধানের পর ভালো লাগলে মেল একটা সেলের ক্ষেত্রে বলতে পারি, সেলের কোনো একটা শার্ট বা কোনো কিছু পরিধানের পর ভালো লাগছে, আপনি তাকে বলতে পারেন হেই ইউ আর লুকিং পশ, ইউ আর লুকিং পশ। এবং একটা ফিমেলের ক্ষেত্রে বলতে পারেন হ্যালো ম্যাম, ইউ আর স্টানিং টুডে, ইউ আর স্টানিং টুডে। সো আই বিলিভ দ্যাট you have learned this kind of expression that could be really essential to you when you are using in your personal and professional life. I started the journey from today and I will be discussing something in every single day that could be really essential to you to improve your English language journey. That could be really essential. I believe that like last but not least, that you know there are lots of people they know some English and they are trying to teach students, but you are a very good student. You are, it doesn't mean that you are a very good trainer. It's not connected that when you are a very good student you have the capability to teach your students. To teach a student you have to know the way, that the way you are talking, like you have to know the method, the approximate way to teach a student that could be really essential for him or essential for her. I believe that if you just practice this expression in your words, like আপনি যদি আপনার কথাবার্তায় এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করেন, it could be really awesome, it could be really delighted
and you feel that, oh, you are just doing great. So my dear learners, I believe that you have learned so many things from the lesson. So thank you very much for watching me. Inshallah, I will try my level best to provide you the lesson daily that could be very essential for improving your spoken and writing skills as well. Assalamu alaikum.